আজকে আমরা শিখব সমাস। বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে এই টপিক প্রশ্ন হয় না। এই ক্লাসটা করলে মিনিমাম 1 মার্ক পাওয়া যাবে এমসিকিউ এ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি সমাসের। এটা হচ্ছে ঢাকা হতে ফেরত। এটাকে আমরা বাক্য সংকোচন করলে হবে ঢাকা ফেরত। ঢাকা ফেরত। শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা যে ফুল ট্রান্সলেশনটা হচ্ছে এটাকে বলা হবে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। আর যেটাকে আমরা বললাম ঢাকা হতে ফেরত, ঢাকা ফেরত, যে ট্রান্সলেটটা আমরা কি করলাম, সংক্ষেপ করলাম, এটাকে বলা হবে সমস্ত পদ। সমস্ত পদ। এবার আসো, এখানে ঢাকা ফেরত দুইটা শব্দ, কিন্তু ঢাকা একটা, ফেরত একটা। এটাকে বলা হবে সমস্যমান পদ। সমস্যমান পদ। সমস্যমান পদ হচ্ছে কোনটা? ঢাকা একটা, ফেরত একটা। এবং এই শব্দ দুটিকে, এই ঢাকা এবং ফেরত, ঢাকাকে বলা হবে পূর্বপদ এবং ফেরতকে বলা হবে পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা লিখতে পারি ঢাকা হচ্ছে পূর্বপদ, ঢাকা হচ্ছে পূর্ব পদ, এবং ফেরত হচ্ছে পরপদ। আমি যে আরেকবার রিপিট করি, সমাস শব্দ হচ্ছে সংক্ষেপণ করা। তাহলে আমরা এক্সাম্পল আমি একটা দিয়েছি, ঢাকা হতে ফেরত। এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। এই ঢাকা হতে ফেরতকে আমি যদি সংক্ষেপে বলি, এক কথা বলতে পারি ঢাকা ফেরত। তাহলে এটি হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কোনটা? ব্যাস বাক্যের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে আমরা সমস্যমান পদ বের করবো। সমস্যমান পদ হচ্ছে এখানে দুইটি ওয়ার্ড আছে, শব্দ আছে, ঢাকা একটা, ফেরত একটা। এটাকে বলা হবে সমস্যমান পদ। এবং এই সমস্যমান পদের আমরা দুটি ওয়ার্ড পেয়েছি, ঢাকা একটা, ফেরত একটা। ঢাকাকে বলা হবে পূর্বপদ এবং ফেরতকে বলা হবে পরপদ বা উত্তর পদ। এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে।